হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও খেলার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলে যাওয়া যাক আজকের কোন বিষয়ে আলাপ হবে। আজকে যে বিষয়ে আসলে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো লিটন কুমার দাস। আসলে লিটন কুমার দাস কিন্তু আবার কামব্যাক করেছে। সে আসলে চোট পেয়েছে, সেই চোট সেরে এখন কিন্তু বাংলাদেশের টি-20 সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং সেই খেলায় কিন্তু তিনি ফিরছেন। আর আশা রাখি যে আসলে লিটন কুমার দাস আসলে খুব ছন্দে আছেন, ফর্মে আছেন আশা করি, এবং সৌম্যদা খুব ফর্মে আছেন, এবং আমাদের বাংলাদেশে আরেকজন নতুন ফর্মে আছেন সাইফ। তো আমার মনে করি যে এই তিনজন যদি খুব ফর্মে থাকে, খুব ভালো খেলেন, আমরা আসলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে খুব বেশি একটা কষ্ট হবে না। এবং আপনার আরো একটি দুঃখের খবর হলো আমার প্রিয় খেলোয়াড় সাইফ হোসেন, আসলে লিটন কুমার দাস আসলে টিমে ব্যাক করার কারণে আসলে সাইফ আহ, সাইফুদ্দিন কিন্তু আসলে বাদ পড়ছেন। আসলে এটা দুঃখজনক। আসলে লিটন কুমার সাইফুদ্দিন এক জায়গায় ঘুরতে যায় এবং তার কিছুক্ষণ পরে খবর আসে সে দল থেকে টি-20 সিরিজে নেই। তো যাই হোক, এখন মেইন কথা হলো যে টি-20 সিরিজে আসলে লিটন কুমার দাস ক্যাপ্টেন্স থাকবে না মিরাজ হোসেন মিরাজ। তো আপনাদের দর্শকদের মতামত জানতে চাই যে আসলে কে ক্যাপ্টেন্সি হলে ভালো হয়, কিন্তু আমার মতে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি সবচেয়ে আমার কাছে ভালো লাগে। কারণ সে একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং সে কিন্তু অভিজ্ঞর মতোই ক্যাপ্টেন্সি দেয়, এবং আমি আশা করবো যেন ক্যাপ্টেন্সিটা লিটন দাস করেন, এবং লিটন দাসের ক্যাপ্টেন্সিতে কিন্তু বাংলাদেশ অনেকগুলো জয়লাভ করেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না আজ এই পর্যন্ত। যে যেখানেই তখনও ভালো থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।